কখনো সময়কে অভিশাপ দিও না, কারণ স্বয়ং আল্লাহই হলেন আদ-দাহার। উনি নিজেই সময়। আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছিল। অতএব সময়কে অভিশাপ দিবেন না, এটা আসলে একটা ঐশ্বরিক গুণ। সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল, কিন্তু এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর ওয়াদ-দাহার। আল্লাহ আসরের কসম করেছেন, আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহার, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনা দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানব জাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধেয় নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষা এটা হলো মুকসাম বিহি, মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বললো আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করি, এটা একটা বড় বাক্য। আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে, সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলংকার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণ স্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে হারিয়ে ফেলেছি।